এই আসতে হ্যাঁ হুইল চেয়ার নিয়ে হাবিব ভাইয়ের পক্ষ থেকে নিয়ে আসছি আল্লাহ। থামা 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 হ্যাঁ থামা এটা খুলে ফেলা দাও, এটা খুলে ফেলা দাও। এই ই করো এটা ব্যান্ডটা সরাই দাও, ব্যান্ডটা সরাই দাও। হ্যাঁ ফেলাই দেবো, গায়ের পর পড়বে, গায়ের পর পড়বে। হ্যাঁ এটা ব্যান্ড সরাই দাও, সরাই দাও। বসো বসো, মাস্টার কই, মাস্টার বাবা দূরে বসে দেন না, ওটা বলা লাগবে না। একদম সরো, তেমন সামনে তেমন সরো। এই আসতে হ্যাঁ হ্যাঁ পাওয়া আছে, পাওয়া আছে, সব পাওয়া আছে, সব। ও এটা তো পাও না, হ্যাঁ ওটা তো দাও দাও দাও, গাড়ি নিয়ে দাও। হ্যাঁ তুমি সামনে পারতেন সরো। আপনার অক্টোবরের গত অক্টোবরে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক আটগড়ি ঈশ্বরদীর ধানের শীষের প্রার্থী আপনার বাসায় কি আসছিল? হাবিব ভাই আসছিল হচ্ছে 27 তারিখ 25 তারিখে। তা আপনার এই পায়ের জন্য ভাই মনে করেন যে সব জায়গায় থেকে ই করি, মানে হাবিব ভাইয়ের পক্ষ থেকে আপনার হুইল চেয়ার দেওয়ার কথা বলে গেছিল, হুইল চেয়ার দিয়েছে, পাইছেন কিনা? আপনি হাবিব ভাইয়ের জন্য দোয়া করেন। আর আপনার এই পায়ের যখন গাও শুকায় যাবে, মানে পাটা যখন শক্ত হয়ে যাবে, আপনার এই পায়ের হচ্ছে একটা কৃত্রিম পা দেওয়া হবে। আমরা আপনার আমরা আইসি হচ্ছে কোন জায়গায়, লক্ষ্মীপুর ইউনিয়ন বালুঘাট, আমার 9 নম্বর ওয়ার্ড আছে। আপনার নাম লুৎফর রহমান। এই যে পাওটা নষ্ট হয়েছিল হচ্ছে আপনার কোনো কৃষি কাজ করার জন্য না? সামনে আসেন। মানে এই সামান্য দেন অবহেলা কার কি কয়, পাটের গুজা ঢুকিয়ে মনে করেন যে আস্তে আস্তে ইনফেকশন হওয়ার পরে মনে ভালো চিকিৎসা ট্রিটমেন্ট না হওয়ার কারণে আজকে স্যার পাওটা নষ্ট হয়ে গেল। তাহলে জীবনটা দেন কত একটা অন্যায়জনক, সেটা কোনো কর্ম করতে পারেন। যদি কৃত্রিম পাওয়া হয় তাহলে চল্লি ফিরে খাটতে পারেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখ আল্লাহ কাছে দোয়া করেন, আমি চেষ্টা চালাবো আপনার এই একটা পাও দেওয়ার জন্য, আবেদন করার জন্য, যাতে আলহামদুলিল্লাহ। যাই হোক, এলাকা ভিত্তিক আমার কথা যে প্রতিযোগিতামূলক এলাকা, অসহায় দরিদ্র যে যেরকম আছে, আপনাকে ভাই কথা দিছিল, কথা রাখছে। ভাইয়ের জন্য দোয়া করেন, হাবিবুর রহমান হাবিব ভাইয়ের জন্য দোয়া করেন যেন আপনি চলি খেতে পারেন। আর এই পাশে ধরবেন, হ্যাঁ হাত লাগানি দরকার নেই, এই পাশে এই পাশে, হ্যাঁ ওই পাশে একটা ইয়ে আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ এইভাবে এখন মনে করেন যে আপনি যেতে পারেন। হ্যাঁ এই বেল আছে, আবার এই যে বেল আছে এখানে, এই যে বেল, এটা হচ্ছে আপনার বেল, বুঝছেন? যদি মনে করেন এই বেলটা যদি আপনি ই করেন না, যদি মনে করেন আপনি দানি কাটা যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আর একটু বড় করতে হবে। তাহলে এই বেলটা নিয়ে শেষ, সামনে ওই চাকা আগে ঘুরান। হ্যাঁ ওই জায়গা আগে ঘুরান। হ্যাঁ না পাও না, হাত না এক হাত, হ্যাঁ ঘুরবি, হ্যাঁ ঘুরবি, হ্যাঁ হ্যাঁ দেখ আপনি 2-1 দিনই করলে পরে ইনশাল্লাহ ই করা যাবে না? হ্যাঁ এখন একজন ডাকাও নিয়ে যেতে পারবে। আসেন আপনার পিছন দাঁড়ান। মাস্টার কই? আচ্ছা দেখ আপনি মাস্টার কিছু কথা দেওয়ার দরকার নাই, গাড়ি আসতে এক সাইড করে না।
এইখানে একটা সাইড করেন। হ্যাঁ, আপনি কিছু বলেন আপনার এই থেকে, আপনি কথা বলেন আর তো দরকার নেই। আসসালামু আলাইকুম। আমরা সর্বপ্রথমে জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং পাবনা চাইরের ধানের শীষের কাণ্ডারি, উনি আমাদের এলাকার জন্য যে কর্মসূচিটা নিয়েছেন তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই। উনি যে অসহায় এবং গরিব মানুষদের পাশে দাঁড়াতে পেরেছেন, পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে আমাদের মাঝে এসেছেন, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং ওনার জন্য আমরা সবাই মিলে অনেক দোয়া করি তিনি যেন আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে আমাদের মাঝে এই সেবামূলক কাজ অব্যাহত রাখতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। আসসালামু আলাইকুম। আমরা আটঘরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালুঘাটা গ্রামে এসেছি। জনাব হাবিবুর রহমান হাবিব ভাইয়ের পক্ষ থেকে এনাকে একটা হুইল চেয়ার দেওয়া হয়েছে, আমরা সেটা তাকে দিলাম এবং তার সাথে অনেক কথা বললাম। আপনারা সবাই হাবিব ভাইয়ের জন্য দোয়া করবেন। সামনে নির্বাচনে আমরা সবাই মিলে যেন হাবিব ভাইকে জয়যুক্ত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। আপনার অনুভূতিটা কেমন? আমার মনে হচ্ছে ভালো, ভালো। আমার মনে হচ্ছে খুব ভালো। চেয়ার পেয়ে কেমন লাগছে? ওই চেয়ার পায়ে খুব খুশি হয়েছি। এখন তার কষ্ট করে আর হ্যান্ডেল আর করা যাবে না। না, আপনি পরবর্তীতে আপনার ভাইয়ের কাছে কোনো কিছু বলার আপনার ইচ্ছা আছে? ইচ্ছা আছে এটা পাওয়ার জন্য, এটা পায়ের জন্য, মানে কৃত্রিম পায়ের জন্য এটা ইয়ে আছে। কৃত্রিম পাওয়ার জন্য বলার একটা আপনার ইয়ে। বাড়িতে যে আসছিল, আপনি কি কোনোদিন ভাবছিলেন যে হাবিব ভাই আপনার বাড়িতে আসবে? আমি তো কোনোদিনও ভাবিনি যে আমার বাড়িতে আসবে, সে যাইছিলই তো আমার কপাল। আপনার কপাল, আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ থেকে। আমরাও কিন্তু জানি না যে এই অঞ্চল দিয়ে হাবিব ভাই যাবে, যাবে আর আমার আর বাড়িতে আপনার আসবে, বাড়িতেও সেদিন আসবে। আর আজকেও ভাবেন না যে চেয়ারটা তো তাড়াতাড়ি পাবো আমি। পাবেন, কিন্তু হাবিব ভাই কি কথা দিয়েছিল যে আমি যখন আসি চেয়ারটা নিয়ে আসবো, চেয়ারটা ওনার নিয়ে। কথা রাখছে। হ্যাঁ। দেখে আল্লাহ কাছে দোয়া করে দেন, আর আপনার ছোট্ট করে একটা করে একটু মোনাজাত করে দেন, সুস্বাস্থ্য কামনা করি না, হ্যাঁ ছোট্ট করে একটা মোনাজাত করে দেন। হ্যাঁ, হাতের মধ্যেই রাখেন, মোনাজাত করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া খালেদা জিয়া অসুস্থ তারহামনা আছেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমরা গুটি কয়েক গুনাহগার বান্দা আল্লাহ, একজন অসহায় মানুষের পাশে একটা হুইল চেয়ার নিয়ে হাবিব ভাইয়ের পক্ষ থেকে নিয়ে আসছি আল্লাহ। আল্লাহ, আমরা হাবিব ভাইয়ের জন্য তার নির্বাচনে যেন তিনি পাশ করতে পারে এবং তিনি সংসদে যেতে পারে, এই আশা আমরা কামনা করছি আল্লাহ। আল্লাহ, আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ খুবই অসুস্থ। আল্লাহ, ওনার শেফা কামনা করছি আল্লাহ। আল্লাহ, ওনার শেফায় কুল্লি দান করুন। ওফাবিদ আমরিল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।